হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো আজকে দেখেন আমাদের বাঙালিদের ঐতিহ্যবাহী খাবার ডালের বড়া, যেটা না বললেই হয়। বাঙালিদের সাদামাটা খাবার বেশি পছন্দ করে। তো আমি আজকে বেশি কোনো ঝামেলা করব না, সেই সাদামাটা খাবারই তৈরি করব। তো সেই সাদামাটা খাবারটা হচ্ছে মসুর ডাল আর মুগ ডাল, খেসারি ডাল দুটো একসাথে করে ব্লেন্ড করে নিলাম। সাথে দিয়ে দিলাম জিরা, হলুদ, লবণ, একটু মরিচের গুঁড়া, আদা, রসুন সব কিছু দিয়ে এখন অল্প পরিমাণ লবণ দিয়ে চালের গুঁড়ির সাথে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ। আর এখন সবগুলো আমি হাতে মেখে নেব। তো প্রথমে ম্যারিনেট করার পালা। তো এটার সাথে আমি আরেকটা জিনিস দেব, আর সেটা হচ্ছে পাতাকপি। তো আমার মেয়েও বলতেছে যে পাতাকপি। তো এখন পাতাকপিকে অল্প কটা দিয়ে দিলাম, বেশি দেব না। তো দিয়ে এখন আরও ভালো করে মেখে নেব, একদম স্মুথ বানিয়ে ফেলবো, মাখো মাখো করে ফেলবো, যাতে পাতাকপির কোনো দানা বোঝা না যায় যে এটাতে আমি পাতাকপি দিয়েছি। তো হাতে এইভাবে অনেকক্ষণ চটকাবো, তো চটকালি পাতাটা মিশে যাবে। তো ফাইনালি এভাবে যদি বড়া বানানো হয় তাহলে কিন্তু এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। তো চুলাতে বসিয়ে দিলাম একটা কড়াই। তো মাটির চুলার রান্নার স্বাদই কিন্তু অন্যরকম। তো আমিও চলে আসলাম মাটির চুলায়, ছাদের উপরে। তো এখন কিছু পাতা দিয়ে জাল ধরিয়ে নিলাম। তো এখন ধাপে ধাপে দিয়ে দিচ্ছি। প্রথমেই কিন্তু কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে, না হলে বড়াগুলো উল্টোবে না। তো তেলটা যখন চলে আসলো তখন আমি বড়াগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তো এভাবে বড়া বানালে খেতে কিন্তু ভীষণ মজা হয়। আর এই বড়া বানাতে আমার একটা কথা মনে পড়ে গেল। ছোটোবেলা যখন আমার মা আর রান্নাঘরে বসে কোনো বড়া বা কোনো কিছু বানাইতো, তখন আমরা বোনেরা ভিড় করে বসে থাকতাম, 4 বোন। কারণ মা কখন বানাবে, কখন খাবো। তো আজকে আমার মেয়েরাও আমার 2 সাইডে এভাবে বসে আছে। তো ভাবতেছি যে ছোটোবেলা আমরাও তো এইভাবে মায়ের কাছে বসে থাকতাম, আর মা যে কোনো জিনিস রান্না করতো বসে বসে দেখতাম, আর চুলার পাড় এভাবে বসে বসে খাইতাম। তো আমার মেয়েরাও তাই করতেছে, বলতেছে এখনো হয় না কেন, এখনো হয় না কেন। তো আমার ছোটো মেয়েটা এখন আমার সাথে আছে, সে আপনাদের সবাইকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই সালামের জবাবটা নেবেন আর আমার মেয়েদের জন্য দোয়া করবেন। হ্যাঁ বলো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কেমন আছেন? তো কথা বলতে বলতে আমার বড়াটা প্রায় 1 পিঠ হয়ে গেছে। তো এখন আবার বড়াগুলো উল্টে দিচ্ছি। তো বড়াগুলোর কালার কিন্তু মাশাআল্লাহ, এটা কিন্তু একদম অরিজিনাল কালার, আমি কিন্তু কোনো কালার করিনি। তো ফাইনালি কে কে ডালের বড়া খেতে পছন্দ করেন আমাদের লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তো আপনাদের ভালোবাসারই প্রয়োজন, কারণ আপনারা যদি ভিডিওটি না দেখেন বা না লাইক কমেন্ট না দেন তাহলে কিন্তু মনে খুব কষ্ট পাবো। তো আশা করি সবাই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে। সবাইকে সাপোর্ট করতে হবে, আর কেউ যদি কাউকে সাপোর্ট না করি তাহলে কিন্তু কখনোই সফল হতে পারবো না। তো আমার একটা কথা, যে যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তারা বোঝে যে রান্না বান্না বা যে কোনো কাজ করতে গেলে বাচ্চাদের কীভাবে কষ্ট করে সামলিয়ে করতে হয়। তো হয়তো অনেক ভাইয়া আপুরা এই কথাটা শুনে বলবে যে তুমি একমাত্র রান্না করো। না ভাইয়া, আমার মেয়েটা অনেক বিরক্ত করে, আর তাকে সামলাতে আমার সারাদিন সব চলে যায়। সে মানে দিনের বেলা খুব কম ঘুমায়। তো এখনও কিন্তু আমার পিছু পিছু ঘুরতেছে, আমি রান্না করতেছি। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আর আপনাদের সবার জন্য ডালের বড়ার দাওয়াত রইল। তো আজকে রাতে আমাদের চলবে ডালের বড়া, তারপরে হচ্ছে পাতাকপি ভাজি, এগুলো দিয়ে রাতের খাবার। তো কথা বলতে বলতে 2টা বড়া আমি লাগিয়ে ফেললাম। তো অন্যদিকে আমার মেয়েরা বলতেছে এখনও হয় না কেন। তো ফাইনালি আমি বড়াগুলো নামিয়ে নিব,
আর চুলার পর বসে সবাই খেয়ে নেব। তো আপনারা কে কে বসে মায়ের কাছে বসে এভাবে খাওয়া দাওয়া করেন? সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন। তো এখন আমি ধাপে ধাপে সবগুলো বড়া উঠিয়ে নিব। তো ফাইনালি বড়াগুলো উঠানো শেষ আর এদিকে খাওয়া শুরু। প্রথমেই আমি 7 থেকে 8টা বড়া উঠাইছি আর প্রতিটা বড়া এখন 3টা 4টা বড়া রয়েছে, তো আবার দিয়ে দিলাম। তো ফাইনালি চলে আসলাম খাবার টেবিলে। তো আজকে রাতের খাবারে ছিল বাঁধাকপির ভাজি আর সাথে ছিল ডালের বড়া। তো সেই স্বাদ যেটা আমাদের বাঙালিদের খুবই পছন্দ। বললামই তো বাঙালিদের সাদামাটা খাবার খুবই পছন্দ। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।